সো আমরা একদিন নিউরাল নেটওয়ার্ক করলাম, নিউরাল নেটওয়ার্কের একটা টাইপস দেখলাম, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্কের আরও অনেক টাইপস আছে, সেটাও বুঝছিলাম। তো এর মধ্যে আরেকটা টাইপস হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এটা কোন পেজে আমাদের ইউজ করা দরকার বা কোন সিনারিওতে কোন আর্কিটেকচার ইউজ করবো সেটা একটা আমাদের বুঝতে হবে। আমরা অলরেডি বলছি যে আমাদের ইমেজ রিলেটেড যে টাস্কগুলো আছে সেগুলোর জন্য আমাদের বেটার পারফরমেন্স দেয় কোনটা, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো সেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি কীভাবে সিএনএন এর লেয়ারগুলো কাজ করে, কীভাবে আমাদের প্যারামিটার ক্যালকুলেট করতে হয়, সেগুলো কিন্তু আমরা ক্লাসে দেখাইছি, মনে আছে সেগুলা? তো আমাদের আমাদের অন্য অন্য অনেক কেস থাকতে পারে। ফর এক্সাম্পল দেখেন এখানে এক্সাম্পল অফ সিকোয়েন্স ডাটা। সিকোয়েন্স ডাটা মানে বোঝাচ্ছে যে এখানে টাইম সিরিজ থাকবে। টাইম সিরিজ কিরকম? যেমন মানে স্পিচ রিকগনিশন। স্পিচ মানে কি? সাউন্ড ওয়েভ। তো সাউন্ড ওয়েভ তার মানে কি? আমাদের সিগন্যাল যেটা সেটা হচ্ছে আমরা কি অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম, অ্যামপ্লিটিউড ভার্সেস টাইমের কি একটা সিগন্যাল থাকবে। তো এখানে টাইম কনসেপ্ট চলে আসতেছে। যেখানে আমরা টাইমের কনসেপ্ট আসবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটা। তো এখন এই সিকোয়েন্সিয়াল ডেটা স্পিচ রিকগনিশন যদি আমি একটা টাস্ক করতে চাই, তো স্পিচ রিকগনিশন টাস্কের জন্য আমাদের ইনপুট হবে কি সাউন্ড ওয়েভ, আউটপুট কি হবে সিকোয়েন্স অফ টেক্সট। এই যে আমি কথাগুলো বলতেছি সেগুলো ইনপুট হবে এবং এগুলোকে টেক্সট আকারে আউটপুটে জেনারেট করতে হবে। বুঝতে পারছি? এটাকে বলতেছি স্পিচ রিকগনিশন। মিউজিক জেনারেশন মানে হচ্ছে র্যান্ডম কোনো একটা ইনপুট উইদাউট এনি প্রম্পট র্যান্ডমলি কিছু মিউজিক জেনারেট করা। মানে আমি বললাম যে ধরেন আমার একটা মডেল, সেই মডেলের কাজ হচ্ছে মিউজিক জেনারেট করা। মানে মিউজিকটা যে কোনো কিছু হতে পারে, যে মানে এখন জানেন কি না যে ফেসবুকে বলেন, ফেসবুকে বিভিন্ন যে টুইটার বা এক্সটেনশন যেগুলো আছে এইগুলোতে কিন্তু এআই জেনারেটেড অনেক মিউজিক পাওয়া যায়। এটা কি জানেন? এআই জেনারেটেড অনেক মিউজিক পাওয়া যায়। সো এই মিউজিক জেনারেশন আমাদের একটা সিকোয়েন্সিয়াল ডেটা। এরপর হচ্ছে সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন। সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন মানে হচ্ছে সাপোজ আমার একটা সেন্টেন্স বলা আছে, একটা টেক্সট, একটা সেন্টেন্স। সো এই সেন্টেন্স দেখে আমাকে বলতে হবে যে সাপোজ এটা ধরেন যদি রিভিউ টাইপের কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি না যে সাপোজ এরকম একটা কমেন্ট করছে বা ব্যাড রিভিউ, এই কমেন্টের মিনিং হচ্ছে ব্যাড রিভিউ বা এই কমেন্টের মিনিং হচ্ছে গুড রিভিউ, এরকম হতে পারে। তা এখন 1 স্টার মানে খুবই খারাপ, 5 স্টার মানে খুবই ভালো রিভিউ দিচ্ছে। সো এটা একটা এক্সাম্পল সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন। এখানে ইনপুট থাকবে সেন্টেন্স আর তারপরে স্টার্স ফর রিভিউ। ঠিক আছে? এরপর হচ্ছে ডিএনএ সিকোয়েন্স অ্যানালাইসিস। ডিএনএ, আমাদের ডিএনএ প্রত্যেকেরই একটা সিকোয়েন্স আছে। ঠিক আছে? ওই সিকোয়েন্স আমরা যদি ইনপুট দিই আউটপুট হবে কি কোন পার্টটা প্রোটিনকে ইন্ডিকেট করতেছে সেই পোর্শনটুকুকে এক্সট্রাক্ট করা, সেটাও হতে পারে আমাদের কি একটা এক্সাম্পল সিকোয়েন্স ডেটা। এরপর হচ্ছে মেশিন ট্রান্সলেশন। ধরেন এই যে আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করি, এখানে কি থাকে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে আমরা কনভার্ট করি। তো এগুলো কি সিকোয়েন্স ডেটার সিনারিও। মানে আমি ইনপুট সাপোজ যদি ফ্রেঞ্চ হয় আউটপুট আমাকে বলা হলো ইংলিশে দাও। ঠিক আছে? এগুলো সিকোয়েন্স ডেটা এক্সাম্পল। এরপর হচ্ছে ভিডিও অ্যাক্টিভিটি রিকগনিশন। ভিডিও অ্যাক্টিভিটি রিকগনিশন মানে হচ্ছে বা হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন যদি বলি এর মানে হচ্ছে সাপোজ একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা মানুষ দৌড়াচ্ছে, অ্যাক্টিভিটি কি রানিং, বা একটা মানুষ কোনো একটা টাস্ক করতেছে, ধরেন সে বই পড়তেছে বা কিছু একটা করতেছে। ইন্ডিভিজুয়াল যে টাস্কগুলো এগুলোকে আমরা বলছি অ্যাক্টিভিটি। ঠিক আছে? তো সেক্ষেত্রে ইনপুট কি হবে ভিডিও, আউটপুট কি হবে ক্যাটাগরি আর কি, সেটা রানিং হতে পারে বা অন্য কিছু হতে পারে। এরপর হচ্ছে নেম এন্টিটি রিকগনিশন। নেম এন্টিটি বলতে কি বোঝায়? মানে কোনো একটা মানুষের নাম। তো সেটার জন্য অবশ্যই আমাদের ইনপুট কি হতে হবে সেন্টেন্স। নেম এন্টিটি কোথায় পাবো? ধরেন আমি একটা প্যারাগ্রাফ পড়তেছি, এখন একটা প্যারাগ্রাফে বিভিন্ন মানুষের নাম থাকতে পারে না, যে এই মানুষ এত সালে এটা করছে, এত সালে এটা করছে। ঠিক আছে? তারপর এই সেন্টেন্স থেকে আমাদের টাস্ক হচ্ছে নেম এন্টিটি গুলাকে আইডেন্টিফাই করা। বুঝতে পারছি? নেম এন্টিটি বলতে বলেছে অ্যাকচুয়ালি মানুষের যে নামগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা। এখন এই নেম এন্টিটির মধ্যে মানুষের নাম থাকতে পারে, আবার এখন আমরা কি আমাদের যে পেট পোষা যে প্রাণীগুলো এগুলোর নাম দিই আমরা
হ্যাঁ, তো ওগুলাকেও কিন্তু সেন্টেন্স থেকে ডিসিমিনেট করতে হবে। নেম এন্টিটি কিন্তু শুধুমাত্র মানুষের নাম থেকে আমরা বুঝাচ্ছি, ওগুলো থাকলে এগুলাকে অবশ্যই যাতে সে ক্লাসিফাই না করে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এইটা এটা হতে পারে সিকুয়েন্সিয়াল ডেটা। তো এখন এই সিকুয়েন্সিয়াল ডেটার ক্ষেত্রে আমরা যে ইনপুট দিচ্ছি এবং করসপন্ডিং যে আউটপুট পাচ্ছি সেগুলোর লেন্থ কিন্তু সেম হতেও পারে নাও হতে পারে। কিরকম বলি, আমরা যখন এই সিএনএন যখন করছি, সিএনএন এর ক্ষেত্রে আমাদের কিছু প্রত্যেকটা ডেটার করসপন্ডিং একটা কিছু ছিল, লেভেল ছিল। তো যতগুলা ডেটা ততগুলা লেভেল, বুঝতে পারছি কথা? কিন্তু এই সিকুয়েন্সিয়াল ডেটার ক্ষেত্রে এটা নাও হতে পারে, মানে ডেটার সাইজ বেড়ে যেতে পারে। খেয়াল করেন, ফর এক্সাম্পল আমরা মেশিন ট্রান্সলেশন এটা রেসপেক্টিভলি করি, এবং ফ্রেঞ্চে যদি একবার একটা কথা বলি, ফ্রেঞ্চ বাদেন কারণ বাংলা ইনপুট দিচ্ছি, বাংলা ইনপুট দিচ্ছি আর হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করা। এখন বাংলায় সেন্টেন্স আমি যেটা বলতেছি এটা যদি আমি ইংলিশে কনভার্ট করি, ওয়ার্ড নাম্বার কি সেম ফরম্যাট হবে? ট্রান্সলেট করলে সেম ওয়ার্ড হতেও পারে না হবে। তার মানে এখানে ইনপুট আউটপুট যেটা ইনপুট কি বাংলা, আউটপুট হচ্ছে ইংলিশ, এটা কি ভেরি করতে পারে সে, বুঝে গেছে কথা? তো এরকম আরো এক্সাম্পল আছে যে অনলি ইনপুট হ্যাজ লেন্থ, অনলি ইনপুট হ্যাজ লেন্থ এটা হতে পারে, অনলি আউটপুট হ্যাজ লেন্থ এটাও হতে পারে। মানে অনলি আউটপুট হ্যাজ লেন্থ মানে কি, মানে এই যে মিউজিক জেনারেশনের কথা বললাম না, মানে র্যান্ডমলি জাস্ট জেনারেট করে যাবে, ইনপুট কিছুই দেওয়া লাগতেছে না, তার মানে শুধুমাত্র আউটপুট লেন্থ আছে। অনলি ইনপুট হ্যাজ লেন্থ এটা কি হতে পারে, এটা হতে পারে আমি যদি আমার এনকোডিং যদি কোনো কিছু করি, কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ডেটাকে আমি এনকোড করতে যাচ্ছি, সেটা রিপ্রেজেন্টেশনকে আমরা এটা করতে পারি। এনকোডিংয়ে সেটা যারা এটা নিয়ে কাজ করব, মানে আরএমএল বা ডিপ লার্নিং এইসব নিয়ে যারা কাজ করবো তারা পরবর্তীতে জেনে নেবো আর কি। বাট এটা একটা এক্সাম্পল, যেমন ইনপুট হ্যাজ লেন্থ হতে পারে, সেম লেন্থ হতে পারে, ডিফারেন্ট লেন্থ হতে পারে, শুধু ইনপুট লেন্থ হতে পারে, আবার শুধু আউটপুট লেন্থ হতে পারে। আচ্ছা, এখন আসি আমাদের একটা এক্সাম্পলে। এক্সাম্পলটা কি, নেম এন্টিটি রিকগনিশন। এখানে কি লিখছে দেখি, হ্যারি পটার অ্যান্ড হারমায়োনি গ্র্যান্ডার ইনভেন্টেড এ নিউ স্পেল। ঠিক আছে, এখানে নেম এন্টিটি কোথায়? কোনগুলো? হ্যারি পটার একটা কি, হারমায়োনি গ্র্যান্ডার। তো এখন আমাদের এই ডেটা যেটা আছে, আমরা সাপোজ টেক্সট নিয়ে কাজ করতেছি, টেক্সট, ঠিক আছে? টেক্সচুয়াল যে ডেটা এগুলোকে আমাদের ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করতে হবে। মানে আমি যে মডেলটা বানাবো, এই মডেল নাম্বার ছাড়া তো কিছু বোঝে না, টেক্সটকে বুঝবে তাহলে সামনে, তো টেক্সটকে অবশ্যই নাম্বার রিপ্রেজেন্ট করতে হবে। আর যখন নাম্বার বলবো এটা একটা ভেক্টর আকারে আমরা চিন্তা করি। ভেক্টর তো বুঝি, ভেক্টর তো বুঝি না, বুঝলো সহজভাবে বলি, একটা পাওয়া নাম্বার, একটা পাওয়া, ঠিক আছে? একটু মনে রাখবেন। দেখেন ইন্ডিভিজুয়াল আমরা যে ওয়ার্ডগুলা, এগুলাকে আরেকটা নামও আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, এটাকে বলে টোকেন। আপনারা বলছে, আপনারা নিজে টোকেন তো বলছে, এগুলো টোকেন, ঠিক আছে? সো এগুলোর করেসপন্ডিং আউটপুটটা এখানে দেওয়া আছে। আউটপুট 1 মানে কি বোঝাচ্ছে, আপনার প্রত্যেকটা করেসপন্ডিং লেভেল বলা আছে। 1 মানে কি ইন্ডিকেট করতেছে, এগুলা নেম এন্টিটি, আর যেগুলা 0 সেগুলা নেম এন্টিটি না। এটা বুঝছি? আচ্ছা, এখন এখানে খেয়াল করেন আমাদের এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের এক একটা টোকেনকে আমরা টিএক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। টোকেন আছে কয়টা বলেন তো, কয়টা? 5টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা নাকি? এই জন্য টেক্সট কি নয়, যতগুলো টেক্সট এখানে এই সিনারিওর জন্য ততগুলো কি টিওএল লাগবে, কারণ আমার মেইন টাস্ক হচ্ছে নেম এন্টিটি রিকগনিশন। সো ইনপুট হবে সেন্টেন্সগুলো, আউটপুট কি সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা টোকেন কোনটা কোনটা এন্টিটি, কোনটা এন্টিটি না, মানে প্রত্যেকটারই জাস্ট একটা বাইনারি ক্লাসিফিকেশন। এটা কি বুঝতে পারছি? এখন আমরা যদি এটাকে একটু রিপ্রেজেন্ট করতে চাই, এটা বেসিক্যালি আমার নোটস, আমি নোটস থেকে আপনাদের বলছি। সো বেসিক্যালি আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এভাবে আমরা একটা টোকেনকে রিপ্রেজেন্ট করতে পারি। কি লিখছে, এক্স আই টি, এটা মানে কি?
এখন সেন্টেন্স তো আমার ডাটা সেটে কি একটাই থাকবে, মাল্টিপল সেন্টেন্স থাকতে পারে। একটা সেন্টেন্সকে আমরা একটা আই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, একটু ক্লিয়ার? আচ্ছা, এখন এই টি দিয়ে তাহলে কি মিনিং? হ্যারি পটার এন্ড হারমানি সামথিং সামথিং, ঠিক আছে? যখন বলবো x1 তখন এটাকে ইন্ডিকেট করবে, যখন বলবো x2 তখন কি এটাকে ইন্ডিকেট করবে, মানে এক একটা টাইম স্ট্যাম্প। এগুলো বলতেছি একটা টাইম স্ট্যাম্প, ঠিক আছে? এক একটা টাইম স্ট্যাম্প বেসিক্যালি এক একটা টোকেনকে রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার এটা? তো আমি এখন আমার যদি এটা ফার্স্ট সেন্টেন্স হয় তাহলে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারবো, এই হ্যারিটাকে আমরা লিখবো কি 1, তারপর পটারটাকে 2, বুঝতেছি? এন্ড যেটা আছে এন্ডটাকে হচ্ছে কি 3, এভাবে করে ডট ডট কত পর্যন্ত 9 পর্যন্ত। এটা 1 কেন বলছি? যে বললাম না ফার্স্ট সেন্টেন্স, আই বিল এর জন্য 1 বললাম, ঠিক আছে? আর এই যে টিএক্স আই, যেটা টিএক্স আই বোঝাচ্ছে এখন সেন্টেন্সের লেন্থ কি সবসময় সেম থাকবে? এটাও তো ভেরি করতে পারে। তো এখানে টিএক্স আই তে যে বোঝাচ্ছে, আই তে বোঝাচ্ছে কত নম্বর স্যাম্পল বা কত নম্বর ডেটা, সবসময় আই মানে হচ্ছে কত নম্বর ডেটা, আর টিএক্স আই দিয়ে বোঝাচ্ছে ওই ডেটার করেসপন্ডিং লেন্থ কত, মানে কয়টা টোকেন। আমাদের এই এক নম্বর যে সেন্টেন্স, এই সেন্টেন্সের লেন্থ কত? 9। আর অন্য একটা যদি সেন্টেন্স বলি, ইট ইজ রেইনিং টুডে, সাপোজ, কয়টা? এখানে টিএক্স কত হবে? 4। ক্লিয়ার? এই কথাটা এখানে লেখা আছে মিনিংটা, যে টিএক্স আই মিন্স ইনপুট লেন্থ সিকোয়েন্স ফর ith training sample. Training sample means data, ith data. Clear? আচ্ছা, 7টা 7:30 কেন? একবার ডিনার। ঠিক আছে, ওকে। কি বলতেছিলাম? সো সেম সিমিলারলি এটা বলতে বোঝাচ্ছে যে করসপন্ডিং টোকেনের অ্যাকচুয়াল লেভেল। লেভেল মানে বুঝতেই পারতেছি, নেম এন্টিটি হ্যাঁ নাকি না, মানে এই এটা হলো আইদার 1 হতে পারে অথবা কি 0 হতে পারে। 1 মিন্স নেম এন্টিটি, 0 মিন্স ওই টোকেনটা নেম এন্টিটি। আর করসপন্ডিং লেন্থটাও আমরা কি কিভাবে লিখতে পারি, মানে লেভেলেরও তো একটা লেন্থ আছে, তাই না? সেটা তো সেন্টেন্স টু সেন্টেন্স ভেরি করবে। যেমন ইট ইজ রেইনিং টুডে, এখানে তো কোনো এন্টিটি নেই, আছে? আছে, কিন্তু সেটা তো বলতে হবে। তার মানে প্রত্যেকটা ওই সেন্টেন্সের প্রত্যেকটা টোকেনের ভ্যালু কি 0, এটা কি বুঝছে? আর ওই সেন্টেন্সের লেন্থ হচ্ছে কত, টি এর লেন্থ কত, 4। ক্লিয়ার? তো আসে এখন এই যে টোকেনের কথা যে বলতেছি, এই যে প্রত্যেকটা টোকেনকে আমি কি বলছি একটা ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করতে হবে বললাম না? এখানে সেটা একটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, বেসিক্যালি এটা কিভাবে করা হয়। তো সেটা করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি তো আমরা বুঝি, তাই না? ডিকশনারিতে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো আপনি বলতেছি কি ভোকাবুলারি। সো ভোকাবুলারি বেসিক্যালি একটা ডিকশনারি। কারণ ডিকশনারিতে নাম্বার অফ ওয়ার্ড তো ফিক্সড, এটা তো বুঝতেছি। এখানেও সেম কাহিনী। ধরেন আপনার যে টাস্কটা, আপনার টাস্কের জন্য পুরো ওভারঅল যে ডেটা সেটটা আপনার কাছে আছে, ওভারঅল ডেটা সেটে যতগুলা ইউনিক ওয়ার্ড আছে, ধরেন আপনার কাছে ডেটা সেটে 1000টা সেন্টেন্স আছে, ঠিক আছে? 1000টা সেন্টেন্সে নাম্বার অফ ওয়ার্ড এটা তো ভ্যারি করবে। ধরুন সাপোজ একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে অন্য সেন্টেন্সে এগুলো নাও থাকতে পারে, আবার দুটার মধ্যে কিছু কমনও থাকতে পারে। আর আমি যদি ইউনিক চিন্তা করি, মানে ওভারঅল কতগুলো ইউনিক ওয়ার্ড আছে পুরো ডেটা সেটে, সেগুলো পাবো, সেগুলোর লিস্ট থেকে বলতেছে কি ভোকাবুলারি। ক্লিয়ার? এটা বুঝছি।
যে এখন এই ভোকাবুলারি হেল্প নিয়ে আমাদের টোকেনের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা আমরা ক্রিয়েট করব কিভাবে খেয়াল করেন আমাদের যে ভোকাবুলারি দেখেন এখানে অনেক কিছু আছে অনেক নাম টাম আছে ইভেন আমাদের যে হ্যারি পটার হ্যারিও আছে পটারও আছে হারমোনি এর মধ্যে আছে কোথাও না কোথাও ঠিক আছে এখানে ধরেন আমাদের এই ভোকাবুলারি সাইজ হচ্ছে 10,000 মানে আমাদের কাছে 10,000টা ওয়ার্ড পাওয়ার আছে একটু বুঝছি আচ্ছা যখন বলবো হ্যারি তখন আমি হ্যারিটাকে ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করব কি হবে এই ভোকাবুলারি লিস্টে যেই জায়গায় হ্যারি আছে সেই জায়গায় 1 হবে বাকি সব 0 এটাকে বলা হয় ওয়ান হট এন্ড প্রোটিন এটাকে বলে ওয়ান হট এন্ড প্রোটিন রিপ্রেজেন্টেশন বা এটাকে আমরা একটা ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে কি বলতে পারি এরকম যতগুলা ওয়ান হট এন্ড প্রোটিন ঠিক আছে এরকম যতগুলো আমি টোকেন পাবো প্রত্যেকটা টোকেনকে সিমিলার প্রসেসে যেসব জায়গায় পাবো পজিশনটা সেই জায়গায় বানাবো পজিশন ছিল এটা ক্লিয়ার একটু বুঝছি এটা গেল রিপ্রেজেন্টেশনটা তো তার মানে প্রত্যেকটা টোকেনের লেন্থ কি বুঝতে পারতেছি 10,000 করে প্রত্যেকটা টোকেনের লেন্থ কি 10,000 মানে 10,000টা রো আর কি 10,000টা রো একটা কলাম ভেক্টর আকারে রিপ্রেজেন্টেশন ক্লিয়ার সো তার মানে যদি আমার ভোকাবুলারি লিস্ট লার্জ হয় প্রত্যেকটার জন্য কি লার্জ ভেক্টর রিপ্রেজেন্টেশন পাবো একটু বুঝছি আজান দিচ্ছে না আপনাদের মিডের সিলেবাসে কি নিউরাল নেটওয়ার্কে ম্যাথটা ছিল এই যে ওয়েট ক্যালকুলেট করে আপডেট করা মিডে তো ছিল না হ্যাঁ রিভিউ তো এটা তো অনেক আগের কথা এখন বললে হবে তাহলে দেখি নেক্সট উইক দেখানো যায় কিনা রিভিউ ক্লাসের সাথে আচ্ছা দেখি আজকে টপিক আগে শেষ করি তো যেটা বলতেছিলাম এখন এই সিকোয়েন্সিয়াল যে ডেটাগুলা এগুলোর জন্য আমরা কেন আমাদের ট্র্যাডিশনাল যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এটাকে কেন আমরা ইউজ করবো কিছু কারণ আছে এখন কারণটা কি সেটা হচ্ছে আমরা যদি একটা সেন্টেন্স থেকে নেম এন্টিটি রিকগনাইজ করব অফকোর্স নামগুলা আশেপাশে ওয়ার্ডগুলোর সাথে কানেক্টেড হ্যাঁ মানে এখানে আমরা যে কনটেক্সটের কথা কনটেক্সট বলছি কনটেক্সট মানে কিছু বলছি তো আমি যেটা বুঝতে পারছি কনটেক্সটের কারণে আমার এখানে ট্র্যাডিশনাল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না ট্র্যাডিশনাল এআই যেটা সে কিন্তু ইন্ডিভিজুয়াল ফিচার নিয়ে কাজ করতেছে তো ফিচারগুলো একটা স্টার্টে যেখানে কানেকশন থাকতে পারে বা এটা মানে একটা ফিচার যে তার আগেরটার সাথে পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে পারে এই জিনিসগুলো কিন্তু এএনএন কনসিডার করে না এই কারণে দেখেন সাপোজ আমাদের যে ভেক্টরগুলো আর যদি এখানে এভাবে ফিট করাই এই কিন্তু এই ডেটাগুলো যে টোকেনগুলোর মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে কিন্তু সে ক্যাপচার করতে পারে একটা রিজন আর একটা রিজন হচ্ছে এখানে যে নিউরনগুলা এখানে যে আমরা ইন্ডিভিজুয়াল যে নিউরনগুলো দেখতে পাচ্ছি নিউরনগুলোও নিজেদের মধ্যে কোনো ধরনের কমিউনিকেট কিন্তু করতেছে না মানে একটা লেয়ারের মধ্যে যে নিউরন ওই লেয়ারের নিউরনগুলো কিন্তু নিজেদের মধ্যে কোনো কমিউনিকেট করতেছে না দুটো কারণ বুঝতে পারছি কমিউনিকেট যদি করতেছে না ইট মিনস ওভারঅল যে একটা রিপ্রেজেন্টেশন সেই জিনিসটাকে সে ক্যাপচার করতেও পারতেছে না তো এই কথাগুলো এখানে লেখা আছে দেখেন যে প্রবলেমস কেন আমরা স্ট্যান্ডার্ড নিউরাল নেটওয়ার্ক এখানে কেন অ্যাপ্লাই করতেছি না আবার একটা রিজন আছে সেটা হচ্ছে এই সিনারিওর জন্য আমাদের ইনপুট আর আউটপুট সেম হবে লেন্থ তাই না ইনপুট হচ্ছে কি টোকেনগুলো ইনপুট আউটপুট হচ্ছে কি করেসপন্ডিং লেভেল যে এটা নেম এন্টিটি নাকি না যতগুলো টোকেন ততগুলো আউটপুট নিয়ে হবে ভালো কথা কিন্তু
অন্য সিনারিওতে এটা বলে এই সিনারিওর জন্য অন্য সিনারিওতে, তো সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে কিন্তু আবার এই যে যেটা দেখানো না যে এখানে বিভিন্ন ইনপুট আউটপুট দেখাতে হতে পারে, তো সেক্ষেত্রে আমার এইভাবে তো আমি এটা তখন ইউজ করতে পারতেছি না, সেটা একটা বিষয়। সেই কথাগুলো লিখতে এখানে ইনপুটস এন্ড আউটপুটস ক্যান বি ডিফারেন্টনেস ইন ডিফারেন্ট এক্সাম্পলস। আবার এটা ক্ষেত্রে যদি আরেকটা বলি যে সেন্টেন্স তো একটা কথা বলছি, আরেকটা সেন্টেন্সের লেন্থ তো চেঞ্জ হতে পারে। এখন মডেল তো যদি এটা ফিক্সড করে বলে দিই যে মডেলের ইনপুট হবে 10টা, এবং আরেকটা সেন্টেন্সের ক্ষেত্রে ইনপুটই হচ্ছে 14টা, তাহলে সেটার জন্য এই মডেল কিভাবে কাজ করবে নাকি এই কথাটা এখানে লিখছে। আর doesn't share features learned across different positions of text, যে ফিচারগুলো যেগুলো লার্ন করতেছে এগুলো নিজের মধ্যে কোনো ধরনের শেয়ারিং হচ্ছে না। সো এইসব কিছু লিমিটেশনের কারণে আমরা এই আমাদের আগের যে এএনএন গুলা সেটাকে এখানে ইউজ করতে পারতেছি না। তো সেই জন্য আমাদের কে হেল্প করবে? আমাদের হেল্প করবে হচ্ছে আরএনএন, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এটা কিভাবে কাজ করে দেখতে হিবিজিবি মনে হলো, এটা খুবই ইজি আসলে কনসেপ্টটা। হেল্প করে আমরা কি করতেছি, এখানে কিছু নিউরন আছে, প্রত্যেকটা সেম অ্যামাউন্ট অফ কি আছে নিউরন আছে। ওকে, আমরা কি করলাম, প্রত্যেকটার মধ্যে আমি কি করলাম, আমাদের টোকেন বা ভেক্টরগুলোকে আমি কি করতেছি, পাস করতেছি। ওকে, একটু বুঝছি। আচ্ছা, এখানে পাশে থেকে একটা ইনপুট আসবে, সেটার নাম হচ্ছে A0। কি আসতেছে, কেন আসতেছে, কত বলছি, পাশে থেকে একটা ইনপুট আসতেছে, তার নাম হচ্ছে A0। আমরা যখন নিউরাল নেটওয়ার্ক করছি তখন আমরা কি করছি, ইনপুটের সাথে করসপন্ডিং কি দেখবো, ওয়েট থাকে W1 x নাম্বার W2 x প্লাস B এর সাথে বলছিলাম না, ইনপুটের সাথে করসপন্ডিং কি থাকে, ওয়েট থাকে। তো প্রত্যেকটা ইনপুটের সাথে করসপন্ডিং ওয়েট আছে, প্রত্যেকটা যেটাই গুণ না কেন সবগুলোর সাথে আমাদের করসপন্ডিং কি আছে, ওয়েট আছে। এটা হচ্ছে তারপরে এখন জিনিসটা যেটা হচ্ছে, এখানে একটা প্রসেসর, একটা প্রসেসিং হবে। কিভাবে প্রসেসিং হবে, এই ইনফরমেশন আর এই ইনফরমেশনটাকে ইউটিলাইজ করে সে একটা আউটপুট জেনারেট করে। এই আউটপুটটা সেম স্ট্রাকচারের মধ্যে আবার কি হচ্ছে, ইনপুট হিসেবে ঢুকতেছে, এবং এই ইনপুটটা আবার কি এই সেকেন্ড যে টোকেন সেটা জন্য এক ধরনের প্রসেসিং হয়, সেটা আবার কি আউটপুটে বেরোচ্ছে। তো প্রসেসিং সেম জিনিস বারবার রিপিট হচ্ছে আনটিল দ্য লাস্ট টোকেন নিয়ে। বুঝতেছি কথা, একটু বুঝছি। আচ্ছা, এখন পরে কি হলো, তো এখানে একটা প্রসেসিং হলো, এই প্রসেসিং এর উপরে বেস করে সে কিছু একটা আউটপুট দিবে। আউটপুটটা কি আমাদের নেম এন্টিটি, হ্যাঁ নাকি না, বুঝতেছি কথা। আর একটু সহজভাবে যদি বলি, এখান থেকে যেটা বেরিয়েছে A1, যেটা বেরিয়েছে এই A1 এর ইনফরমেশনটাকে ওয়েটের সাথে কম্বাইন করে আমি একটা প্রেডিকশন মেইন কাইন্ড হচ্ছে এই A1 এর ইনফরমেশনটাকে এটার সাথে কম্বাইন করে আমি একটা প্রেডিকশন দেব, যেটার নাম হচ্ছে y ক্যাপ 1। ক্লিয়ার? সিমিলারলি এখন কথা হচ্ছে পরে এই যে এটার জন্য যে প্রেডিকশনটা আমি দিচ্ছি কিভাবে আসছে, সেই প্রেডিকশন দেওয়ার জন্য সে আগের ইনফরমেশনটা, আগের টোকেনের ইনফরমেশন প্লাস হচ্ছে বর্তমানে যে টোকেন সেটা নাম দিচ্ছি স্যারি পটা, এটা হচ্ছে পটা, ঠিক আছে। পটার ইনফরমেশন আর আগের লেয়ার থেকে একটা ইনফরমেশন আসছে, এগুলোকে কম্বাইন করে আসছে হচ্ছে কি A2 আর হচ্ছে একটা ওয়েট, এই দুটোকে কম্বাইন করে আমি প্রেডিকশন দিচ্ছি কি y ক্যাপ 1, এই 1 না 2 বুঝতেছি কথা। সো আমি যখনই কোনো একটা প্রেডিকশন দিচ্ছি, সাপোজ আমি যদি এটা রেসপেক্টিভ বলি, এটা যখন আমি প্রেডিকশন দিচ্ছি আমি আগের দুইটা ইনফরমেশন কিন্তু এখানে ফ্লো হয়ে এখানে আসছে, প্লাস এই ইনফরমেশন দিয়ে আমি কি করলাম y ক্যাপ 3 টাকে কি করলাম প্রেডিক্ট করলাম। তাহলে y ক্যাপ 1 এর যে প্রেডিকশনটা ওটার সাথে নতুন ওই প্রেডিকশনটাই এখানে কাজ করছে, আবার পরের লেয়ার আসবে। এই প্রেডিকশনটাই এখানে পরের লেয়ার আসছে কিনা, না এটা ডিফারেন্ট। কারণ এইখানে গুড কোশ্চেন, এখানে যে A1 যেটা আসছে এটার সাথে এই ওয়েট কিন্তু আর এই ওয়েট কিন্তু সেম না, এটার সাথে এই ওয়েট মিলে আসছে এটা, আর এটার সাথে এই ওয়েট মিলে গেছে হচ্ছে এটা, বুঝতে পারছি? এই কারণে সেম না। ক্লিয়ার? তো এরকম করে হচ্ছে আমার এই জিনিসটা রিপিট হচ্ছে। এখন কথা হচ্ছে কেন এটাকে রিকারেন্ট, দিস ইজ এ নিউরাল নেটওয়ার্ক ওয়ান কাইন্ড অফ, কেন এটাকে রিকারেন্ট বলা হচ্ছে, এই কারণে আমরা চাইলে এই
ওভারঅল এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? একটা টাইম স্ট্যাম্প, সাপোজ আমি একটা লেয়ার ইমেজিন করবো, ঠিক আছে, একটা লেয়ার ইমেজিন করবো, ইনপুট একটা টোকেন আমি ইনপুট দিচ্ছি, প্রসেসিং হবে। এখন প্রসেসিংটা কিভাবে হবে? আগের লেয়ার থেকে কিছু একটা আসবে নাকি, কিছু একটা এসে প্রসেসিং হবে, হয়ে আউটপুট আসতেছে, এবং যেটা বেরিয়েছে সেটা আবার কি পরবর্তী লেয়ারের জন্য কি ঘুরতেছে। তো জিনিসটা দেখতে আমরা এরকম না, রিপিট হচ্ছে একই জিনিস, একই কম্পিটিশন বারবার কি রিপিট হচ্ছে, এই জন্য এটাকে বলছে কি রিকারেন্ট। আর এটা যেটা নিউরাল নেটওয়ার্ক, এর জন্য বলতেছে কি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এটা কি ওয়ান টাইম স্ট্যাম্প গ্যাপ, মানে এটা হচ্ছে কোথেকে আসবে, আগের টাইম স্ট্যাম্পের থেকে ভ্যালুটা আসবে, সেই জন্য বলতেছে কি ওয়ান টাইম স্ট্যাম্প গ্যাপ। আচ্ছা, এখন গেল এটা। তো লিমিটেশন কি? ডাজ নট কনসিডার দ্য লেটার সিকোয়েন্স। লেটার সিকোয়েন্স, লেটার সিকোয়েন্স মানে কি? এখানে আমি যখন একটা স্পেসিফিক টোকেনের প্রেডিকশন দিচ্ছি, আমি এখান থেকে সামনে থেকে কনসিডার করতেছি, পিছনে ইনফরমেশন আমি কনসিডার করতেছি। নেম এন্টিটি ক্ষেত্রে কিন্তু এটা খুব বেটার, কারণ আমি কারণ নাম বলতেছি, এখন এই নামটা মিনিংটা এটা কিন্তু আমরা সেন্টেন্সের পরের থেকেও পেতে পারি। যে বলা হয় যে ডগের নাম কিনা, মানে ডগেরও নাম হতে পারে, তো সেই নামটা যে টমি, কি বলবো, সাপোজ টমি পিক আপ দ্য বল, মানে ধরেন আগের একটা সেন্টেন্স ছিল, ওই সেন্টেন্সের একটা পার্ট থেকে বলা হলো টমি পিক আপ দ্য বল, ঠিক আছে। এখন টমি সাপোজ এখানে ডগকে দিয়ে দিচ্ছে, তারপর পিক আপ দ্য বল, এই পিক আপ দ্য বল, এটা তো এই ইনফরমেশন যদি আমি না বুঝি বা না দেখি, টমিটা যে ডগকে আমি বুঝতে বলতে পারবো? শুরুতে যে আমি টমি দেখি, আমি টমিকে মনে করতে খারাপ পার্সন না, তাই না? যখন আমি দেখি টমি পিক আপ দ্য বল, পিক আপ দ্য বল মানে বল নরমালি কুকুরকে আমরা খেলাধুলা করার সময় দেই এসে, তো সেক্ষেত্রে তখন ওই কনটেক্সটটা যখন আমি পেয়ে যাবো, তখন আমি বুঝতে পারবো যে টপিক হচ্ছে কি একটা ডগ ছিল, সো এটা নেই মেবি হবে না। বুঝতে পারছি কথা? তো এই আরএনএ একটা লিমিটেশন হচ্ছে সেটি লেটার যে সিকোয়েন্স, মানে পরবর্তী সিকোয়েন্সগুলোকে কনসিডার করে সে কোনো প্রেডিকশন দিচ্ছে না, প্রিভিয়াস সিকোয়েন্সগুলোকে কনসিডার করে সেটি হচ্ছে প্রেডিকশনটা দিচ্ছে। আমি প্রশ্ন আসতে পারে তারা আছে পরবর্তী সিকোয়েন্স কনসিডার করে প্রেডিকশন দেয়, কিন্তু নাই আছে। আরএনএ আর বেটার আপডেটেড মডিফিকেশন আছে, যেগুলা নাম হচ্ছে জিএল আছে, এলএসটিএম আছে, বাইএলএসটিএম আছে। স্পেসিফিক্যালি বাইএলএসটিএম, বাইএলএসটিএমটা হচ্ছে আমার বাই ডিরেকশনাল বোথ ডিরেকশনের কনটেক্সটগুলোকে শিখতে পারে কনসিডার করে, এগুলো কিভাবে আসলে পরে দেখব। তো আসি এখন হচ্ছে এটার একটু রিপ্রেজেন্টেশন ম্যাথমেটিক্যালি, সেটার দিকে যাই। সো ফরওয়ার্ড প্রপাগেশন কিভাবে হচ্ছে আর ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা কিভাবে হচ্ছে, কেমন করেন? এটা তো আগের ছবি, না বলতে কিছু নাই। এই যেটা বেরিয়েছে, এই যেটা এখান থেকে A1 বেরিয়েছে, A1 এর জন্য ইনপুট, এখান থেকে A2 বেরিয়েছে, A2 এর জন্য ইনপুট, এভাবে এভাবে চলছে। আর আরেকটা দেখিস, এখানে যে ওয়েটগুলো দেখতে পাচ্ছিলাম, ওয়েট লেখা ছিল না এখানে WX, এখানে সবগুলো ওয়েট সেম। দিস ওয়েটস আর শেয়ারড অ্যাক্রস দ্য টাইম স্ট্যাম্পস। বুঝতে পারছো? মানে WX এখানেও যায়, এখানেও যায়, এখানেও যায়, এখানেও যায়। এটা ক্লিয়ার? সিমিলারলি এখানে একটা ওয়েট দেখতে পাচ্ছিলাম না, এখানে যে ওয়েট, এখানেও একই ওয়েট, এই ওয়েটগুলো কি এখানে আমরা শেয়ার করছি। ক্লিয়ার? সিমিলারলি এখানে কিছু ওয়েট দেখতে পাচ্ছি না, উপরে উপরে ওয়েটগুলো সব জায়গায় কি সেম, যাতে ওভারঅল কনটেক্সটটাকে আমরা এখানে ক্যাপচার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন বেসিক্যালি কি হচ্ছে ওভারঅল প্রসেসিংটা কি সেটা এখন আমি যাচ্ছি এদিকে। খেয়াল করেন কি আগের কাহিনী কি, এক্স এর সাথে সরি আগে এটা রেসপেক্টিভ বলি, এটা কি ইনপুট, ইনপুটের সাথে একটা ওয়েট ছিল, ওয়েটের নাম কি WA ছিল। খেয়াল করছেন ওইটা WA ইনটু দিস ইনপুট, WA ইনটু দিস ইনপুট প্লাস এটার সাথে করসপন্ডিং ওয়েটের মাল্টিপ্লিকেশন WX ইনটু দিস ইনপুট, WX ইনটু দিস ইনপুট প্লাস কি থাকবে একটা বায়াস থাকবে, ওই আগের মতোই থাকবে বায়াস। এন্ড ওভারঅল এটাকে আমরা কি একটা এক্সিকিউশন ফাংশনে পাস করব, যেটা আমি জি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। নরমালি এটা 10h অথবা ভ্যালু হয়, 10h ভ্যালু এগুলো তো করছি, 10h অথবা কি ভ্যালু এক্সিকিউশন ফাংশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো করে যেটা পাচ্ছি সেটাই কি এই A1। তো ক্লিয়ার? তাহলে আমি যদি বলি A2 এর ইকুয়েশন লিখো, কি হবে? A2 এর ইকুয়েশন কি হবে বলুন তো?
সেম দেখে দেখে বলেন না কি হবে ই অফ ডব্লিউ এ তারপর এ ওয়ান ইনপুট হবে ওকে প্লাস ডব্লিউ এ এক্স কি টু ডব্লিউ এক্স এক্স টু মানে এরো যা আছে এরো সাথে থেকে কে আসতেছে তার মাল্টিপ্লিকেশন সহজ জিনিস কোনো কিছু না প্লাস বায়াস বায়াসটা নাম দিলাম হচ্ছে পি ক্লিয়ার এটা হচ্ছে কি এর জন্য ইকুয়েশন বুঝতে পারছি একটা প্যাটার্ন কি দেখতেছি এখানে 2 লিখছি এখানে কত লিখছি 1 লিখছি তাহলে আমি যদি জেনারেলাইজ করে লিখি এ টি যদি বলি তাহলে কি লেখা যায় এখানে কি লিখবো গুড টি মাইনাস 1 প্লাস ডব্লিউ এক্স এখানে টি প্লাস এটা 2 আছে এটা তো 2ই আছে 3 আছে এখানে তাহলে কি হবে লিখে যাক এখন আসি এখানে এটা হলো a1 এখন আমার প্রেডিকশন দরকার প্রেডিকশনটা কিভাবে করব এটা প্লাস কি বসে এখানে যে ওয়েট সেটা কম্বাইন করে আমরা কি করব প্রেডিকশন দেব ওইটা ওইটার নাম কি ছিল w y ঠিক আছে এটার সাথে কি a1 করে প্লাস বায়াস আরেকটা বায়াস থাকতেছে করে ইকুয়েশন ফাংশন এটা একটা সেমি ইকুয়েশন ফাংশন হতে পারে মানে এখানে টেনিস হলে এখানে টেনিস দিতে পারে বা সরি এখানে টেনিস না যদি বাইনারি ক্লাসিফিকেশন হয় তাহলে এখানে কি দিতে হবে সিগময়েড যেমন আমাদের নেম এন্টিটির ক্ষেত্রে এখানে কি দিতে হবে নেম এন্টিটি রিকগনিশন প্রত্যেকটা টোকেন কোনো নাম কিনা এটা কি ক্লাসিফিকেশন ইন্ডিভিজুয়াল টোকেন কোনো নামের অন্তর্ভুক্ত কিনা নেম এন্টিটি কিনা এটা কি টাইপের ক্লাসিফিকেশন কি নেম এন্টিটি যেমন হ্যারি পটার এন্ড হারমোনি গ্রাইন্ডার ইনভেন্টেড এ নিউ স্পেল হ্যারি আর পটার এগুলো হচ্ছে কি নেম এন্টিটি হারমোনি গ্রাইন্ডার এগুলো কি নেম এন্টিটি বাইরে নেম এন্টিটি না ইন্ডিভিজুয়াল টোকেনকে আমি আইদার বলছি না নেম এন্টিটি হবে নাকি হবে না তার মানে কি বাইনারি ক্লাসিফিকেশন বাইনারি ক্লাসিফিকেশন আমরা কোন অ্যাপ্লিকেশন ফাংশন ইউজ করি ক্লাসে সিগময়েড তাহলে এখানে জি প্রাইমটা তাহলে কি হবে এসি লেভেলের জন্য কি হবে সিগময়েড এই হচ্ছে সবসময় কি সিগময়েড না যদি মাল্টিপ্লাস ক্লাসিফিকেশন হয় তাহলে সেক্ষেত্রে সবসময় এই যে এখানে বলা আছে এটা বুঝতে পারছি কি লিখছে সিগময়েড ফর বাইনারি ক্লাসিফিকেশন এন্ড সফটমিক্স ফর মাল্টিক্লাস ক্লাসিফিকেশন আর জেনারেলাইজ করে যদি লিখি দেখেন তো মিলে কিনা এটিটা যা বলছি আমরা মিলছে আর ওয়াই ক্যাপ টি বা প্রেডিকশন যেটা সেটাকে আমরা যদি জেনারেলাইজ করে লিখি তাহলে এভাবে লিখতে পারি এটা তো বুঝছি কেন এখানে টি লিখছে এটা তো বুঝছি হ্যাঁ আচ্ছা তো মোর সিম্পলিফাইড একটা নোটেশন আছে এটাকে আরো সিম্পলিফাই করা যায় তো এটা কি লিখছে দেখেন যে এটি ইকুয়ালস টু g of wa a t minus 1 comma xt plus b a এখন প্রশ্ন আসছে যে এটা এইভাবে লেখার কি দরকার ছিল আগেটা কি সমস্যা ছিল এটা কেন লিখতে গেল নাকি বেসিক্যালি আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আমরা রেজাল্টগুলো চাচ্ছি কারণ আমাদের এই যে আমরা যে বলি যে জিপিইউ কম্পিটিশন করতেছে আমাদের এআই এর জন্য জিপিইউ লাগতেছে মেইন রিজন হচ্ছে আমরা জিপিইউ দিয়ে জাস্ট কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি আর কিছুই করি সো আমরা ওভারঅল রিপ্রেজেন্টেশনটাকে এমনভাবে যদি করতে পারি যে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট যদি করতে পারি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা প্রসেসিংটা দ্রুত করতে পারবো তো সেই ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনটাকে ইন্ডিকেশনের জন্য ওই নোটেশনটাকে আবার এভাবে মডিফাই করে এভাবে লিখতে হচ্ছে এখন এটা কীভাবে লিখছে ক্যালকুলেট সাপোজ আমাদের যে যে টোকেনটা ধরুন হচ্ছে সাপোজ লেন্থ হচ্ছে 100 আর আমাদের যে এক্সটি আমাদের যে এক্সটি টোকেন সেটা লেন্থ হচ্ছে সাপোজ ধরুন 10,000 মনে আছে এই যে একটা ভেক্টর 10,000 লিটার তো এখন আমরা যদি এইভাবে বলি কি বলি কি লিখছে দেখেন এখানে WA আর WAX দুইটা ম্যাট্রিক্স ছিল না WA হচ্ছে কি এখান থেকে যেটা ঢুকছে সেটার জন্য কি ছিল WA ছিল আর WAX কি ছিল নিচ থেকে যেটা ঢুকতেছিল সেটার জন্য কি ছিল WAX
এখন এই ডব্লিউ এ সাপোজ এই যে ম্যাট্রিক্সটা এটার ডাইমেনশন হচ্ছে 100/100 আর ডব্লিউ এক্স যেটা এটা ডাইমেনশন হচ্ছে 100/10,000 আর কেন 10,000 কারণ আমাদের যে কি বলে এটাকে এক একটা যে টোকেন এক একটা টোকেনের ওয়েট কি মাল্টিপ্লাই করতে হবে না টোকেনের লেন্থ যদি 10,000 হয় আমার অবশ্যই ওয়েট ম্যাট্রিক্সও কি হতে হবে 10,000 এটা ম্যাচ করতে হবে নাহলে তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল হবে না কথা বুঝছি আর ওভারঅল এই যে 100 যেটা ওয়েট হাইট যেটাকে আমরা 100 বলতেছি 100টা আমি চাইলে ভেরি করতে পারি 100টা আমি তাহলে যদি ওয়েট বাড়াই দিই তাহলে সেটা বাড়াই করতে পারি 100 200 এরকম হতে পারে তো ওভারঅল আমরা যদি কলামাইজ যদি এটা মানে রিপ্রেজেন্টেশনটা এভাবে করি যে প্রথম 100টা হচ্ছে ডব্লিউ এর জন্য আর পরের 10,000টা হচ্ছে কি ডব্লিউ এক্স এর জন্য তাহলে ওভারঅল তাহলে ডাইমেনশন কি দাঁড়াবে 100/10,100 এটা কি বুঝতেছি 10,100 মানে কি হয় 10,100 এটা বুঝছি আচ্ছা এই ওভারঅল এই পুরোটাকে আমরা বলতেছি হচ্ছে কি ডব্লিউ যেটা আমাদের উপরে এখানে এইভাবে লেখা আছে হয়ে গেল ডব্লিউ এ বলতে বেসিক্যালি এটা বোঝায় এখন কথা হচ্ছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আগেরটা থাকতেছে কিনা নাকি সেটার দিকে আসতেছে এখন এটা গেল ডব্লিউ এর কথা আর এই যে a t - 1 x t ডব্লিউ এর সাথে যেটা মাল্টিপ্লাই দেখানো হচ্ছে এটা মিনিংটা কি এটা মিনিং হচ্ছে a t - 1 আর এটা আমরা স্ট্যাক করছি ঠিক আছে স্ট্যাক যদি করি ডাইমেনশন কি হবে a t - 1 মানে কি এটা কি বলছিলাম 100 বলছিলাম আর এই x t মানে কি 10,000 তাহলে এখানে কি দাঁড়ালো 10,100 আর এখন এই মাল্টিপ্লিকেশনটা তাহলে আমরা এভাবে দেখাতে পারি কি ছিল হচ্ছে ডব্লিউ এ ইনটু দিস ছিল না ডব্লিউ এ মানে তো এটা আর এটা মানে তো হচ্ছে এটা তো দেখেন এটা যদি করি আমাদের ওভারঅল আগেরটা কিন্তু থাকতেছে যে ডব্লিউ এর সাথে a t - 1 আর ডব্লিউ এক্স এর সাথে x t এটাই থাকছে ক্লিয়ার সো আমাদের কাজটা আরো ইজি হয়ে গেছে এইভাবে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্টেশন করার জন্য এখন আসি ব্যাক প্রপাগেশন ব্যাক প্রপাগেশনটা কিভাবে হয় ছবিটা একটু করি বোঝা যায় পিছন থেকে আচ্ছা তো এখানে আগের মতো সবকিছু রেড যে কালারটা সেটা আপাতত মনে করি যে নাই ঠিক আছে যদি নাই থাকে তাহলে ছবিটা কিন্তু আগের মতো এটা কি বুঝতেছি ছবিটা কি আগের মতো না এটি মতো হ্যাঁ আচ্ছা এখন এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছি L1 L2 L3 L4 যেটা এই পোরশন হচ্ছে লস ইন্ডিকেট করতেছে লস বা এরর আমরা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য একটা এরর পেয়েছিলাম না এখানে যে এররটা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি লস সো বাইনারি ক্রস এন্ট্রপি লস দেখতে এরকম e minus y t log y cap t minus 1 minus y t log 1 minus y cap t এখন এটা কি বা এটা মিনিংটা কি সেটা তো হ্যাঁ সাপোজ একটু অন্যভাবে লিখি ভাবে না লিখে এইভাবে লিখি সাপোজ p হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রেডিকশন বা অ্যাকচুয়াল লেভেল আর p কে হচ্ছে প্রেডিক্টেড লেভেল ঠিক আছে তো এখন আমাদের এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন সো সাপোজ আমার অ্যাকচুয়াল লেভেল নেম এন্টিটি কোন একটা টোকেনের জন্য অ্যাকচুয়াল লেভেল ছিল হচ্ছে 1 আমার মডেল প্রেডিকশন করছে হচ্ছে 0.9 কাছাকাছি নাকি তো এখন যখনই বলবো 1 এই পোরশন আর এই পোরশনটা একটু খেয়াল করি ঠিক আছে পিএফ গুলো 1 হয়ে যাচ্ছে তাই তো আর এখানে পিএফ গুলো যদি মান বসে এই পোরশন কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে দেখি বুঝতেছি তার মানে এটা 1 হলে যে কোনো একটা পার্ট 0 হবে কোন পার্ট হবে এই পার্টটা 0 হবে আর এই পিটা যদি অ্যাকচুয়াল লেভেল যদি 0 হতো মানে নেম এন্টিটি যদি না হতো পি যদি 0 হয় তাহলে কি এই পোরশন বাদ হয়ে যাবে না এটা কি বুঝতেছি তার মানে পি এর ভ্যালু 1 অথবা 0 এটার উপরে বেস করে ইকুয়েশনের অর্ধেক গায়েব এটুকু তো বুঝছি এখন গায়েব হলে কি হচ্ছে সেটা এখন আসি সাপোজ বললাম 1 মানে হচ্ছে তার মানে এই পোরশনটুকু আছে হ্যাঁ প্রেডিকশন দিছে কত 0.9 তো লগ 0.9 কত আসে
মুখস্থ তো আমার পক্ষে বলা সম্ভব না। লগ কই আছে না? কই এই যে এখানে। স্যার কি ব্যাপার এটা কি? ও আচ্ছা, কত আসছে? 0.954 নেগেটিভ গুলো আসে এখানে। কোন টাইপের কোন লগ দেখাচ্ছে? বেস কত এটা আছে? এটা বেস অন্যটা ধরছে, অন্যটা ধরা আছে, ঠিক আছে। আমরা যদি লগ করি 0.9 আসা হচ্ছে -0.045, ঠিক আছে। আমরা 0.9 শুধু 9 দিচ্ছি। এই জন্য তো বলতেছি এরকম কেন আসবে 0.9। হ্যাঁ, কত আসছে? -0.045, বললাম যে -0.046। তো এখন এইখানে তাহলে কি দাঁড়াচ্ছে? -1 লেখা না লেখা তাই কথা নাকি? তাহলে কি দেখতেছে মাইনাস লগ কত বসাইছিলাম 0.9, কত আসছে? মাইনাস ইন্টু -0.045, মাইনাস কি হবে? লাটিমেন্টে কি দেখতেছে? তো যখন আমি কারেক্ট সরি 456, যখন আমি কারেক্ট প্রেডিকশন দিলাম, মানে কারেক্ট প্রেডিকশনের কাছাকাছি যখন দিছি, এই লসটা কি খুবই নেগলিজিবল এমন না? সাপোজ আমি এখানে প্রেডিকশন দিছি হচ্ছে 0.1, আর যেখানে 1 বলার কথা ছিল, আমি 1 না বলে আমার মডেল বলছে 0.1। খারাপ প্রেডিকশন দিছে নাকি? হ্যাঁ, খারাপ প্রেডিকশন না। যেখানে 1 বলার কথা, নেম এন্টিটি বলার কথা, আমি বলছি যে না, নেম এন্টিটি কনফিডেন্স আমার নাই, আমি বললাম যে 0.1% প্রবাবিলিটি যে দিস ইজ নেম এন্টিটি, 10% কনফিডেন্স। তো এটা কি কোনো ভালো রেজাল্ট? অবশ্যই না। তো এখন সেম সিনারিওতেই অ্যাপ্লাই করি যে মাইনাস লগ 0.1 কত আসে? 0.1 এরর বেশি আসবে। দেখেন কত আসছে? -1 ইকুয়ালস টু কি? তাহলে তখন কি হয়ে গেল? এররটা বেড়ে গেল। এটা কি বুঝছে? সিমিলার কেস, এই ইকুয়েশনে সিমিলার কেস, যদি আমি পেয়ার গুলো 0 থাকতো, মানে অ্যাকচুয়াল লেভেল যদি নেম এন্টিটি না হতো, তাহলে এই পোর্শন অ্যাক্টিভেট থাকতো, এটা গায়েব হয়ে যেত। এই পোর্শন অ্যাক্টিভেট করার পর এখানে যদি আমি 0 কাছাকাছি ভ্যালু দিই, তাহলে আরো কম আসবে। আর যদি 0 থেকে বা 1 এর কাছাকাছি বা মানে 9.9 এরকম বড় কোনো ভ্যালু দিই, তাহলে কি আরো বেশি আসবে। ক্লিয়ার? তাহলে সিমিলার কাছাকাছি ভ্যালু প্রেডিকশন দিলে আরো কম আসতেছে, আর খুব খারাপ প্রেডিকশন দিলে সেক্ষেত্রে কি এররটা বেশি আসছে। একটু ক্লিয়ার? সো এই যে এখানে আমরা L1 L2 L3 দেখতে পাচ্ছি ডট ডট, এটা কি LTX হবে, LTX আছে। হ্যাঁ, সো এই LTX পর্যন্ত কি হচ্ছে? বেসিক্যালি প্রত্যেকটা টোকেনের জন্য আমি এই ফর্মুলাটা কি করতেছি? অ্যাপ্লাই করতেছি। তার মানে আমি এখানে টোটাল কয়টা লস পাবো? TX সংখ্যক লস পাবো। এটা বুঝছি? ক্লিয়ার? এই কথা এখানে লেখা আছে, দেখেন এই যে L ওভারঅল যে লস, যেটাকে ওই যে ফাইনালি একদম টপে দুটো যে L দেখতে পাচ্ছি, এই L এর ইকুয়েশন হচ্ছে এটা। সেটা কি? সামেশন অফ t ইকুয়ালস টু 1 টু ty। ty না বলে আমি tx ও বলতে পারি, কারণ দুটো তো লেন্স সেমই, তাই না? L of t x, L of t মানে কি? দিস ইজ দ্য লস ফাংশন। এই লস ফাংশনের পার্থক্যটা কি? জাস্ট y এর জায়গায় কি লিখছি আর y প্রাইম এর জায়গায় কি লিখছি? t ক্যাপ লিখছি, বাকি সব সেম। এটাকে বুঝছি? ক্লিয়ার? তাহলে ওভারঅল আমি লসটা পেয়ে গেছি। এখন এই লসের উপরে বেস করে ওই যে আমাদের আগে যেরকম গ্রেডিং লিসেন করে ওয়েটগুলোকে আপডেট করছি না, সেম ফর্মুলা হচ্ছে এখানে। ওই থ্রুতে আমাদের কি করতে হবে? ওয়েটগুলোকে আপডেট করতে হবে। আর আপডেট করার সময় বুঝতেই পারতেছি আমাদের অ্যারোর ডিরেকশনটা কেন এইভাবে লাল থেকে লালগুলো যেগুলো দেখতেছি, ডিরেকশন দিয়ে বোঝাচ্ছে আমি স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার আমি আস্তে আস্তে কি আগাচ্ছি। আগানোর পর আমার এটা যদি এই ওয়েট যদি আপডেট করতে চাই, আমার অবশ্যই এগুলো আপডেট করে আসতে হবে এবং এখান থেকেও কমপ্লিট করে আসতে হবে। বুঝতে পারছি কথাগুলো?
মানে আমরা ব্যাক প্রপাগেশন এই জন্যই করতেছি, ডান থেকে এখানে বাম আসছে, আর যখন ফিড ফরওয়ার্ড করছিলাম কি বাম থেকে ডান দিকে গেছি। এটা ক্লিয়ার? এটাকে বলতেছি হচ্ছে কি ব্যাক প্রপাগেশন। ওগুলো ডিটেলসে যাব না আমরা, জাস্ট আপাতত জাস্ট বোঝার জন্য। আচ্ছা, এখন এই ডিফারেন্ট কিছু আরএনএ আর্কিটেকচার আছে ডিফারেন্ট টাস্কের জন্য, যেটা বলতেছিলাম। যেমন এখানে নেম এন্টিটি যখন বলছি, নেম এন্টিটি এখানে এই স্লাইড থেকে বেসিক্যালি আর্কিটেকচারাল কোশ্চেন, যে ফরওয়ার্ড পাসটা ড্র করো, ব্যাকওয়ার্ড পাসটা ড্র করো, ইকুয়েশনগুলো লিখো, এগুলি মানে এখানে স্লাইডে যা আছে তাই, ডাইরেক্ট কিছু না। সো এখানে মেনি টু মেনি মানে হচ্ছে ইনপুট মেনি, আউটপুট কি মেনি। নেম এন্টিটি ইকুয়েশন এটা একটা एग्जांपल। তো এটা একটা কোশ্চেন হতে পারে যে একটা আরএনএ আর্কিটেকচার, মেনি টু মেনি আরএনএ আর্কিটেকচারে একটা সিনারিও তারপর বা एग्जांपल দেখো। তো এখানে এই সিনারিওতে tx ty বুঝতে পারতেছি কেন লিখছি, এটা গেল। এটা না হয় এটাও হতে পারে সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন, যেখানে ইনপুট হচ্ছে একটা টেক্সট, আউটপুট হচ্ছে সেন্টিমেন্ট, যেটা পজিটিভ না নেগেটিভ বা কিছু একটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে মেনি টু ওয়ান মানে ইনপুট টেক্সট তো অনেকগুলো টোকেন হবে, আর আউটপুট কি বলছে জাস্ট একটা বাইনারি ক্লাসিফিকেশন। মিউজিক জেনারেশনের জন্য আমি কোনো ইনপুটই দেওয়া লাগতেছে না, বা এখন কোনো ইনপুট ছাড়া তো আর হচ্ছে না, মানে কোনো ইনপুট ছাড়া তো আর একবারই হবে না। তো এই জন্য ইনপুটটাকে এখানে নাল দিয়ে দেখাইছে আর কি, বা একটা জিরো ভেক্টর হতে পারে। জিরো ভেক্টর প্রম্পট পেলে সে সাথে সাথে নিজে থেকে জেনারেট করবে। এখন জেনারেশনের ক্ষেত্রে এখানে একটু ডিফারেন্স আছে, সেটা কি খেয়াল করেন। এই যে প্রথম যেটা জেনারেট হলো সেটা পরেরটার জন্য আমি ইনপুট হিসেবে পাস করলাম, সেটাকে বেস করে এবং এখানে প্রসেসিং উপরে বেস করে আরেকটা সে নোট জেনারেট করলো, সেটাকে আবার পরেরটার জন্য ফিড হিসেবে আমি দিলাম বা ইনপুট হিসেবে দিলাম। এইভাবে করে করে সে কী করবে, জেনারেট করতে থাকবে। বুঝতে পারছি কথা? সেটাকে বলতেছে কি মিউজিক জেনারেশন। এরপর হচ্ছে মেশিন ট্রান্সলেশনে কী করবে, ফার্স্টে ওভারঅল একটা রিপ্রেজেন্টেশন বের করবে, এখানে কোনো প্রেডিকশন দিবে না, ওভারঅল একটা রিপ্রেজেন্টেশন বের করবে। এই যে ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওভারঅল রিপ্রেজেন্টেশন, যেটাকে বলতেছে অ্যানকোডিং। একটু আগে অ্যানকোডিংয়ের কথা বললাম না, অ্যানকোডিং হচ্ছে মিনিং হচ্ছে এটা। দেন এই রিপ্রেজেন্টেশনটাকে আমি আরেকটা লেয়ারে দিব, সে কী করবে জাস্ট ওইটার উপরে বেস করে প্রত্যেকটা ডিকোড করবে। বুঝতে পারছি? মানে এখানে ফ্রেঞ্চ দিলাম, টেক্সট দেওয়া শেষ, ফ্রেঞ্চ টেক্সটের ওভারঅল একটা রিপ্রেজেন্টেশন আমি এখান থেকে পাচ্ছি, সেটাকে আবার ডিকোডার যেটা সেই ডিকোডারে ফিট করলাম, সে হচ্ছে ওইটাকে একটা একটা করে সে কী করবে ওখান থেকে জেনারেট করতে থাকবে প্রেডিকশন, যে কোন টোকেন হওয়া উচিত, এই সেন্টেন্সের পরে এই ওয়ার্ডে পরে এই ওয়ার্ড ইংলিশ, এই ওয়ার্ডে পরে এই ওয়ার্ডে পরে এই ওয়ার্ড, এইভাবে করে কতক্ষণ করবে যতক্ষণ না সে এন্ড অফ টোকেন বা ইওএস, এটা না, ইওএস হচ্ছে একটা ভোকাবুলারি একটা ওয়ার্ড। সাপোজ যখনই ইওএস পাবে ইট মিনস তুমি আর জেনারেট করবে না। বুঝতে পারছি? যেমন ইট ইজ রেইনিং, ঠিক আছে, এখন ইট ইজ রেইনিং এরপরে তো আর কিছু তাহলে জেনারেট করা যায় কি সিন্স মর্নিং, ঠিক আছে। এরপরে তো আর কিছু জেনারেট করার দরকার নেই আছে। তো এরপরে যদি জেনারেট করতে না যায় তাহলে ইউএস এই টোকেনটা আমাকে জেনারেট করতে হবে। যদি এই টোকেন জেনারেট হয় ইট মিনস এরপর আর কিছু নাই, স্টপিং কন্ডিশনের জন্য। ক্লিয়ার? তো এটাকে বলতেছে মেনি টু মেনি, ওয়ান কাইন্ড অফ অ্যানাদার মেনি টু মেনি। তো এখানে এটা কি সো এই যে আরএনএন মডেল, এখানে একটা টেক্সটের কথা বোঝাচ্ছে। টেক্সট কি লিখছে, ক্যাটস অ্যাভারেজ 15 আওয়ার্স অফ স্লিপ এ ডে, অ্যান্ড এটা কি এন্ড অফ সেন্টেন্স। তো এখন এই সাপোজ আমার টাস্ক ছিল একটা সেন্টেন্স জেনারেট করা, তো সেটা কি করছে দেখেন, এই যে ফার্স্টে জিরো ভেক্টর কোনো কিছু আমি ইনপুট দিই নেই, সেটার উপরে বেস করে সে ফার্স্টে ধরেন ক্যাট প্রেডিকশন দিছে, যে ওয়াই ফার্স্টে হচ্ছে ওয়াই হ্যাট যেটা সেটাকে সে প্রেডিকশন দিচ্ছে। এখন আমার কাজ হচ্ছে ওকে জেনারেশন প্রেডিকশন করা, মানে ল্যাঙ্গুয়েজ মডেল আমি জানছি সে পরের ওয়ার্ড কী হবে বা পরের টোকেনটা কী হবে সে প্রেডিকশন দেবে। তো আমাকে তো ফার্স্টে ওকে লার্ন করাইতে হবে। তো লার্ন করার জন্য কীভাবে করাইতে পারি, যে পরে সেকেন্ড যে ইনপুটটা, প্রথমে তো জিরো ভেক্টর ইনপুট দিচ্ছি, সেকেন্ড যে ইনপুটটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল লেভেলের প্রথমটা। অ্যাকচুয়াল লেভেল কি এখানে ক্যাটসটাকে আমি এখানে ইনপুট হিসেবে দিচ্ছি। এটা ইনপুট দিলে সে ধরেন প্রেডিকশন দিল কি পরের ওয়ার্ডটা অ্যাভারেজ হবে কিনা সেটার একটা প্রবাবিলিটি বেসড অন কি ক্যাটস। এটা কি বুঝছি?
মানে সেই যে এখানে একটা প্রেডিকশন যেটা দিচ্ছে, এই প্রেডিকশনটা বেসিক্যালি কি অ্যাভারেজ ওয়ার্ড যেটা, এখন আমার মেইন কাহিনী কি ক্যাটসের পরে অ্যাভারেজ হওয়ার কথা উচিত ছিল, তাই না? তো অ্যাভারেজ যে আমি প্রেডিকশন দিব প্রবাবিলিটি যেটা হবে সেটা কিসের বেসিসে, অ্যাভারেজ হবে কি না গিভেন ক্যাটসের উপরে। তো যেটা প্রবাবিলিটি দিল সেটা পাইলাম, ভালো কথা। এখন এই পরেটা আসি, এই পরে কি দিচ্ছে, অ্যাভারেজটাকে আমি এখানে ইনপুট হিসেবে দিচ্ছি, অ্যাভারেজের পরে কে প্রেডিকশন হওয়ার কথা 15 নাকি, এই নাম্বারটার কথা বলতেছে। এই যে নাম্বারটা যে প্রেডিকশন দিব, এই প্রেডিকশনটা বেসিক্যালি আগের দুইটার বেসিসে আমার প্রবাবিলিটিটা দেওয়া উচিত। এই জন্য এখানে জিনিসটা এবার লিখছে দেখেন 15 গিভেন ক্যাটস আর কি অ্যাভারেজ। তো এরপরে যেটা ফিট করছে এরকম করে করে ফাইনালি লাস্টের এন্ড অফ সেন্টেন্সের আগে এটা ফিট হবে কে, ডে। আর ডে ফিট হওয়ার পর এন্ড অফ সেন্টেন্স, এই যে এটাকে সে প্রেডিকশন দেবে গিভেন কি ডে এ স্লিপ অফ আওয়ার্স 15 ক্যাটস অ্যাভারেজ ক্যাটস, জিনিসটা উপরে সে কী করবে একটা প্রেডিকশন দিবে। তো এখন এই ভ্যানিশিং গ্রেডিয়েন্টস উইথ আরএনএস, এটাকে একটা সমস্যা হচ্ছে ফেইলিউর টু ক্যাপচার লং রেঞ্জ ডিপেন্ডেন্সিস। কেন এটাকে বলতেছে ফেইলিউর টু ক্যাপচার লং রেঞ্জ ডিপেন্ডেন্সি, খেয়াল করেন এটা যে সিম্পল একটা সেন্টেন্স, এবং সেন্টেন্স যদি অনেক লম্বা হলে সেক্ষেত্রে সে যে ক্যাটসের ঘুমানোর কথা যে বলতেছে, এই ক্যাটসটাকে সে বলে যেতে পারে, কারণ কি ক্যাটসটা একদম সেন্টেন্সের শুরুর দিকে না। তো এখানে দেখেন এই যে ইনফরমেশনগুলো এখানে ক্যাপচার হতে 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 সামনের দিকে যাচ্ছে, সে ফাইনালি একটা আউটকাম দিচ্ছে। ফাইনাল আউটকামটা হচ্ছে সাপোজ এন্ড অফ সেন্টেন্স বা ডেটাকে আমি ইন্ডিকেট করতেছি। তো এখন এই ক্যাটসের সাথে যে ডেটা যে কানেক্টেড সেটা তো তার মনে রাখতে হবে, কিন্তু সেন্টেন্স যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আগের ইনফরমেশনগুলো অনেক ক্ষেত্রে তার থেকে মুছে যেতে পারে। বুঝতে পারছি কথা? তো এই যে এটা একটা লিমিটেশন, এইটারই বলতেছে দেখেন যে ভ্যানিশিং গ্রেডিয়েন্টস উইথ আরএনএস ফেইলিউর টু ক্যাপচার লং রেঞ্জ ডিপেন্ডেন্সি। এখন এটা ভ্যানিশিং গ্রেডিয়েন্টও হতে পারে, আবার কি এক্সপ্লোরিং গ্রেডিয়েন্টসও হতে পারে আরএনএর ক্ষেত্রে। শেষের দিকে 5 মিনিট, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আরএনএন নিয়ে কিছু বেসিক কথাবার্তা। আর এখানে আমি জাস্ট এটাকে একটু ইলাস্ট্রেট করে দেখানো হয়েছে, এখানে খেয়াল করেন। তো সিম্পল ভ্যানিলা নিউরাল নেটওয়ার্ক, মানে আমাদের আগের যে নিউরাল নেটওয়ার্ক সেটার সাথে এখানে আমাদের কিছু ডিফারেন্স আছে। আমি একটু জুম করে দেখাই। ফ্লেক্সিবিলিটি আমাদের টিকার নিউরাল নেটওয়ার্ক কীভাবে দিচ্ছি, যেমন ইমেজ ক্যাপশনিং, যে একটা আমি ইমেজ ইনপুট দিচ্ছি, এর কাজ হচ্ছে ইমেজটাকে এক্সপ্লেন করা। যেমন আমরা ছবি দেখে অনেকগুলো বলি না, যে ছবি দেখে সুন্দর সুন্দর কিছু কথাবার্তা বলি, তো সেটাকে বলতেছে সিকোয়েন্স অফ ওয়ার্ডস আর কি এখানে, বা ইমেজ ক্যাপশনিং। ইমেজ ইনপুট দিবে, ওয়ার্ড প্রেডিকশন দিবে। তার মানে কি ইমেজ ইনপুট দিচ্ছে একটা ইনপুট, আর ওয়ার্ড যেহেতু প্রেডিকশন দিচ্ছি মাল্টিপল আউটপুট, তাহলে কি বলতে পারি 1 to many। এরপর আসি সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন, মেনি টু 1। এরপর মেশিন ট্রান্সলেশন, মেনি টু মেনি, এই যে একটু ক্যান কোডার একটু কি ডিকোডার, হ্যাঁ। এরপর ভিডিও ক্লাসিফিকেশন অন ফ্রেম লেভেল, মানে ভিডিও মানে কি সিকোয়েন্স অফ ইমেজেস নাকি, একটা ভিডিও মানে অনেকগুলো ফ্রেম থাকে না, একটা ফ্রেম কি একটা ইমেজ না। সো আমাকে বললো ভিডিও ক্লাসিফাই করতে, আমি ক্লাসিফাই বলতে কী বোঝাচ্ছে, সাপোজ আমাকে বললো বা আমার কাজ হচ্ছে ভিডিওর প্রত্যেকটা ফ্রেম থেকে আইডেন্টিফাই করা যে এই ফ্রেমে কোনো অবজেক্ট আছে নাকি নাই, ঠিক আছে। তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল ফ্রেম কী করতে হবে, ক্লাসিফাই করতে হবে। এই কথাটা বোঝাচ্ছে ভিডিও ক্লাসিফিকেশন অন কি ফ্রেম লেভেল। তাহলে সেটা কি ইনপুটও মাল্টিপ্লাই বা মাল্টিপল, আউটপুটে কি মাল্টিপল, এই জন্য এটাকে কী বললো মেনি টু মেনি। আর এই যে আরএনএন এর যে আর্কিটেকচারটা কেন এটা এইভাবে বলতেছে সেটা বললো। আর এখানে যে রিপ্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি এটা তো বুঝতেই পারতেছি কি, এটা খেয়াল করেন এখান থেকে না দেখাই এখানে দেখাই। আমরা এখানে যে নোটেশনটা লিখছি এই নোটেশনটা এখানে এইচ দিয়ে লিখছে, এটাকে বুঝতেছি। আমরা কি বের করছি এখানে বুঝতে দিচ্ছি, এখানে এটি বের করছিলাম না, এখানে এটিটা হচ্ছে এখানে এইচটি। এটি বের করার জন্য আগের এটি -1 হেল্প পেয়েছি না, সেটা হচ্ছে এখানে কি এইচ টি -1। আর করসপন্ডিং যে টোকেন নিচ থেকে ইনপুট দিচ্ছে সেটাও তো আমাদের ইউজ করতে হয়েছে নাকি, সেটাকে আবার একটা ফাংশন দিয়ে পাস করছি, ওইটাকে এভাবে লিখছে। বুঝে গেছে? ডিফিকাল্ট কিছু না। এই যে এখানে বায়াসটা অ্যাড করা হয়নি, বায়াসটা অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে যে 10H 10H দিতে হবে এরকম কোনো কথা নেই, এটা একটা এক্সাম্পল আর কি, ঠিক আছে। যেমন এখানে ক্যারেক্টার লেভেল ল্যাঙ্গুয়েজ মডেল এক্সাম্পল, এই মানে হচ্ছে
নেক্সট ক্যারেক্টারটা কী হবে সেটা প্রেডিকশন করা। এটা আমাদের গুগল, আমাদের যে মোবাইলে যে কিবোর্ডে আছে, আমরা অনেক সময় টাইপ করি না, টাইপ করার সময় খেয়াল করবেন আপনার নেক্সট লেটারটা কী হবে সেটা কিন্তু অনেক সময় সাজেশন আসছে। সেটা একটা এক্সাম্পল এখানে, যেমন এখানে দেখেন HELLO, এইচ এর একটা ভেক্টরাইজ রিপ্রেজেন্টেশন হিডেন লেয়ার দিয়ে পাস হয়ে এই যে ওয়েট, আর প্রত্যেকটার জন্য কি আছে XH HH, আমাদের এখানে কি পড়ছি WAA, আর এখানে কি পড়ছে WAX পড়ছি। সো এইগুলো দিয়ে ক্যালকুলেট হবে, এই ইকুয়েশন দিয়ে করে ফাইনালি সে এরকম একটা আউটপুট দিবে। এখন যে আউটপুট দিছে সেটার সাথে আবার কি টার্গেট যে আউটপুট সেটার লস ক্যালকুলেট করতে হবে না। ধরেন আউটপুট দেওয়ার কথা হচ্ছে ই, সে ধরেন বলছে হচ্ছে কি এটা কি ই বলছে, এটা ঠিক আছে, কিন্তু এরপরে কি এল প্রেডিকশন দেওয়ার কথা, এগুলো ঠিকই আছে, ঠিক প্রেডিকশনই দিচ্ছে, যাই হোক। আচ্ছা, এটা গেল একটা সিনারিও। তারপর হচ্ছে ইমেজ ক্যাপশনিংটা কী হতে পারে। ইমেজ ক্যাপশনে এখন এত বড় একটা ইমেজ আসলে ইনপুট হিসেবে দেওয়া ডিফিকাল্ট, তাহলে কী করা উচিত, ইমেজটার একটা ফিচার রিপ্রেজেন্টেশন করা উচিত। তো সেটা কে করে দেয় আমাদের, কোন নিউরাল নেটওয়ার্ক করে ইমেজ থেকে ফিচার বের করে দেয়, কোনটা লাস্ট ক্লাসে কি পড়ছি, কোন আর্কিটেকচার, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক CNN। তো এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি বেসিক্যালি এই ছবিটাকে আমরা একটা CNN দিয়ে পাস করছি, CNN দিয়ে পাস করে যে রিপ্রেজেন্টেশন পাইছি সেটা হচ্ছে এখানে AT-1 আর কি, বুঝতে পারছি, এটা ইনপুট হিসেবে এখানে পাস করছি। তো এটার একটা অ্যাকচুয়াল এক্সাম্পল এখানে দেওয়া আছে, এই যে কনভলিউশন এক্সপোল কনভলিউশন এভাবে করে 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 ফাইনালি ফুলি কানেক্টেড লেয়ার, দেন সফটনেক্স, এরকম অনেক কিছু আছে। তো এখানে তো সফটনেক্স আসলে ইনপুট দিয়ে তো লাভ নেই, কারণ সফটনেক্স হচ্ছে ফাইনাল প্রবাবিলিটি। আমার দরকার এই ছবিটার একটা রিপ্রেজেন্টেশন। তো সেটার জন্য আমি কি ইউজ করবো, লাস্টে যে দুইটা যে লেয়ার সেটা আমি কেটে দিচ্ছি, আউটপুট লেয়ার অ্যান্ড করেসপন্ডিং সফটনেক্স আমি কী করবো, কেটে দিব। যদি কেটে দিই তাহলে ফাইনালি 4096 ভেক্টর আমি পাচ্ছি। এটা তো বুঝছি, ওই 4096 ভেক্টরটাই আমি আমার মডেলে পাস করব, AT বা হিডেন স্টেটের ইনপুট হিসেবে পাস করবো আর কি। সেই কথাটা এখানে রিপ্রেজেন্টেশন এখানে বোঝাইছে। এগুলোর উপরে বেস করে পাস করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ক্যাপশনিংটা বেটার হয়। যেমন এখানে দেখেন প্রথমে যেটা প্রেডিকশন দিছে কি স্ট্র, সাপোজ ওয়াই হ্যাড যেটা প্রেডিকশন দিছে সেটা কি স্ট্র, এই স্ট্রটাকেই আমি আবার কি করব এখানে ইনপুট হিসেবে ফিট করব, যাতে পরেরটা সে বলতে পারে ক্লিয়ারলি। ফিট করে Y1 দিছে, Y1টা সাপোজ কি বললো হ্যাট, এই হ্যাটটাকে আমি আবার কি দিলাম ইনপুট হিসেবে পাস করলাম। এইভাবে করে করে সে টেক্সট জেনারেট করতে থাকবে যতক্ষণ না এরকম কোনো একটা টোকেন সে পায়। টোকেন সেটা এটা এক এক জায়গায় একরকম লিখে, US লিখে, UAT লিখে, অ্যান্ডো লিখে, ঠিক আছে। যতক্ষণ এটা পায় ততক্ষণ সে বুঝতে থাকবে। তো এরকম একটা সিনারিও, যেমন এই যে এখানে ছবিটা ইনপুট দেওয়া হয়েছিল, দেওয়ার পর সে মডেলটা সাপোজ এরকম কোনো একটা আউটপুট দিচ্ছে, এ ম্যান রাইডিং অন এ বাইক অন এ ডার্ক পাথ থ্রু এ ফরেস্ট, এরকম কিছু একটা, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল কি ম্যান ইন ব্ল্যাক শার্ট ইজ প্লেইং গিটার, এরকম প্রত্যেকটারই ক্যাপশনিং আমরা এভাবে জেনারেট করতে পারি, ঠিক আছে। আর এগুলা পরের ক্লাসে যদি দেখাতে পারি দেখাবো আর কি। তো এই হচ্ছে মোটামুটি আজকের টপিক আমাদের RNN নিয়ে দেখলাম। নেক্সট ক্লাসে হয়তো আমরা GRU LSTM এগুলো দেখতে পারি। তো কারো কোনো কোশ্চেন আছে? অ্যাসাইনমেন্ট কি বুঝতেছি না, বলেন আগে। কেন ওইটা না এখানে করালাম, ফিজিক্যালি করেছি না ক্লাসটা, মনোযোগ দিই। এখন দেখি এটা নেক্সট উইকে হয়তো রিকেপ করতে পারে ওইটা, দেখি।